আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কোরআনে কি বলা হয়েছে যে এই পৃথিবী হলো সমতল? আমরা সবাই জানি যে বিজ্ঞানের একটি জানাশোনা সত্য হলো যে এই পৃথিবী গোলাকার, কিন্তু এর বিপরীতে গিয়ে অনেকে বলে থাকেন যে কোরআনে নাকি বলা হয়েছে এই পৃথিবী সমতল, এবং এই ক্ষেত্রে তারা কোরআনের ওই আয়াতগুলো পেশ করে থাকেন যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহ এই পৃথিবীকে মানুষের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। যেমন সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে বানিয়েছেন ছাদ। এই জাতীয় আয়াত কোরআনে অনেক রয়েছে, এবং তারা এই আয়াতগুলো পেশ করে বুঝাতে চান যে কোরআনে যেহেতু বলা হয়েছে এই পৃথিবীকে আল্লাহ বিছানা বানিয়েছেন, তাই এখান থেকে বোঝা গেল যে এই পৃথিবী হলো সমতল। তো এই ক্ষেত্রে প্রথম কথা হলো যে কোরআন বিজ্ঞানের কোনো বই নয়। কোরআনে বিজ্ঞানের বিষয়গুলো মৌলিকভাবে আলোচনা করা উদ্দেশ্য নয়। কোরআনের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর একত্ব, আল্লাহর সত্তা এবং গুণাবলী, পরকালের সত্যতা প্রমাণ করা, নবী রাসূলদের সত্যতা প্রমাণ করা, পরকালকে সামনে রেখে মানুষ কিভাবে এই দুনিয়ার মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারে, তার জীবনকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারে, সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া। এগুলোই হলো কোরআনের মূল আলোচ্য বিষয়। এখন পরকালকে প্রমাণ করতে গিয়ে, আল্লাহর একত্ব প্রমাণ করতে গিয়ে, আল্লাহর গুণাবলী, আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, এগুলো প্রমাণ করতে গিয়ে, এগুলোর কথা বলতে গিয়ে আল্লাহ এই মহাবিশ্বের অনেক কিছু তুলে ধরেছেন। এই মহাবিশ্বের অনেক কিছুর আলোচনা কোরআনের মধ্যে এনেছেন, এবং যেসব জায়গায় এই আলোচনাগুলো এসেছে সেগুলোর মধ্যে যে কথা বলা হয়েছে এটা নিঃসন্দেহে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হলো যে কোরআন সাহিত্যের ভাষায় অবতীর্ণ হয়েছে, সুতরাং কোরআন বিজ্ঞানের কোনো বই নয়। সুতরাং কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনা ওইভাবে বিজ্ঞানে যেভাবে করা হয় সেইভাবে করা হয়নি। কোরআনের মধ্যে সাহিত্যের ভাষায় কোরআনের আলোচনাগুলো এসেছে, সুতরাং কোরআনের আলোচনা বুঝতে হলে সাহিত্যের ভাষায় আমাদেরকে বুঝতে হবে। তো এই জাতীয় যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, তার মর্মার্থ আসলে কি? তার মর্মার্থ হলো যে এই পৃথিবীকে আল্লাহ মানুষের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। মানুষ আরামে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারছে। এটাই হচ্ছে, যেমন বিছানার মধ্যে মানুষ যেভাবে আরাম করে, স্বস্তিতে অবস্থান করে, শয়ন করে, এইভাবে এই পৃথিবীতে মানুষ আরামে স্বস্তির সাথে বসবাস করতে পারছে। এই পৃথিবীকে আল্লাহ তার জন্য বিছানার মতো করে বানিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে তার মর্মার্থ। এখানে পৃথিবীর আকার বর্ণনা করা, পৃথিবী কোন আকৃতিতে তৈরি করা হয়েছে, এটা বর্ণনা করা মোটেও উদ্দেশ্য নয়। সুতরাং বোঝা গেল যে কোরআনের মধ্যে পৃথিবীর আকার বর্ণনা করা হয়নি। এটা আল্লাহ মানুষের প্রতি তার অনুগ্রহ দেখাচ্ছেন যে আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বিছানার মতো করে বানিয়েছেন, তার বসবাসের উপযোগী হিসেবে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।